হ্যালো বন্ধুরা, আমি মনিকা মনিস ব্লগের আরও একটা নতুন রেসিপির সাথে চলে এলাম। আজকে বানাবো গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও। একদম ঘরোয়াভাবে বানাবো, কিন্তু খুবই সুন্দর ঝুরঝুরে থাকবে। চালটা আমি পরিমাণ মতো নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে। চাল আর জলটা, যেহেতু বাসন্তী পোলাওয়ের জলের মাপটাই ঠিকঠাক রাখতে হয়, তাই যে পাত্রে চালটা মেপে নেবে সেই পাত্রেই কিন্তু জলটা মাপবে। 1 বাটি চাল নিলে 2 বাটি জল নিতে হবে। মানে যে কোনো পাত্রে 1 বাটি চাল বা 1 গ্লাস চাল নিলে সেই পাত্র অনুযায়ী 2 বাটি জল নিতে হবে। জলের ভাগটা সবসময় ঠিকঠাক রাখবে। আমি চাল ও জলটা পুরোপুরি মেপে নিয়েছি আগে থেকে নিয়ে সমস্ত জিনিসটা হাতের কাছে একটু গুছিয়ে নেব। একটু আদা গ্রেট করে নিয়েছি, কাজু কিশমিশ কুচিয়ে নিয়েছি। আর এখানে আমি জলটাকে আগে মেপে একটু হাঁড়ি করে গরম করতে বসিয়ে দেবো, মানে খুব গরম নয়, হালকা গরম হবে। আর এদিকে আমি একটা ডেচকি বসিয়েছি, ডেচকির মধ্যে করব। তোমরা চাইলে কড়া বা অনেকে প্রেসার কুকারেও করে, আমি আমার সুবিধার্থে ডেচকির মধ্যে করছি, যাতে একবারে বড় ডেচকির মধ্যে নাড়াচাড়া করতে সুবিধা হবে। এখানে একটু গোলাপ জল ইউজ করব। মিঠা আতরও দিতে পারে অনেকে দেয় না, তোমরা চাইলে স্কিপ করে দিতে পারো, এগুলো আমি দিচ্ছি। আর এখানে আমি তেল আর ঘি একসাথে গরম বসিয়ে দিচ্ছি ডেচকির মধ্যে। তার মধ্যে কয়েকটা তেজপাতা দেবো, 3-4টে তেজপাতা দেবো, একটু গোটা গরম মশলা দিয়ে নাড়াচাড়া করব। আর আদা যে গ্রেট করে রেখেছিলাম ওটাও দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে চালটা ইনস্ট্যান্ট ধুয়ে একেবারে দিয়ে দেবো। কোনো রকম ধুয়ে শুকানোর ঝামেলা এসব আমি করি না। দেখো, কাজু কিশমিশটাও দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে চালটা ধুয়ে আমি এর মধ্যে দেবো। দিয়ে কিছুক্ষণ মানে এই 5 মিনিট মতো নাড়াচাড়া করে নেবো। চালটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে হলুদ দেব। অনেকে হয়তো ফুড কালার ব্যবহার করে, আমি কোনো রকম ফুড কালার ইউজ করি না, তাই একটু হলুদ দেব। আর হলুদটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তোমরাও চাইলে এইভাবে একবার বাসন্তী পোলাও করে দেখতে পারো, খুবই সুন্দরভাবে হয়ে যায় আর খুব কম সময়ে হয়, একদম ইনস্ট্যান্ট তাড়াতাড়ি একবার 30 মিনিটের মধ্যে হয়ে যাবে। মানে কোনো লোকজন আসছে, তুমি ঝটপট কিন্তু সুন্দর খাবারটা করে দিয়ে দিতে পারবে। দেখো, আমি হলুদটা দিয়েছি, দিয়ে একদম ভালো করে নাড়াচাড়া করে যে জলটা গরম করতে দিয়েছি পাশের হাঁড়িতে, ওই জলটা দিয়ে দেবো। আর নুন আর চিনির পরিমাণটা তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে। গোবিন্দভোগ পোলাওতে সবসময় মিষ্টির ভাগটা একটু বেশিই থাকে, তোমরা সেইভাবেই একটু দেবে, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। এখানে একটু গোলাপ জল দিচ্ছি, আমাদের ভালো লাগছে একটু কালার আর কি, গন্ধটা ভালো হবে এই কারণে। তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো, স্কিপ করে দিতে পারো। যাই হোক, এরকম বসিয়ে দিলাম 20 মিনিট মতো। দেওয়ার পরেই রেডি হয়ে গেল বাসন্তী পোলাও। আর কি, লাস্টে আলুর দম দিয়ে পরিবেশন করলাম। খেয়ে তো সবাই বাবা করলো।